রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন খাবারের আগে ১ চিমটি লবণ কেন জিহ্বাতে দিতেন? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটা সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু খাবারের শেষেও ১ চিমটি লবণ মুখের মাঝে দিতেন। এটা দ্বারা কি উপকার হয়? এই বিষয়ে আসুন আমরা হাদিস শরীফ থেকে জেনে নেই। রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডেকে বললেন, "ইয়া আলী, আলাইকা বিল মিলহি ফাইন্নাহু শিফা।" হে আলী, তুমি লবণ দ্বারা তুমি তোমার চিকিৎসা করো। কারণ এটা হচ্ছে শিফা। মিন সাবঈনা দাইন ৭০ টা রোগের শিফা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল জুজাম ওয়াল বারাসি ওয়াল জুনুন। এটার জুজাম কুষ্ঠ রোগ আছে, তারপর দবল রোগ আছে, পাগলামি রোগের ঔষধ হলো এই লবণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি দাঁতের ব্যথায় যদি লবণ দিয়ে বা গলা ব্যথায় আপনি লবণ দিয়ে আপনি চিকিৎসা করতে পারেন। এ বিষয়ে বগুয়াতুল ওয়াহিদ নামক কিতাবে এসেছে, আপনি যদি গরম পানি করে এটার মাঝে লবণ দিয়ে কুসুম গরম দিয়ে কুলকুল করেন বা কুলি করেন, তাহলে আপনার দাঁতের ব্যথা ইনশাআল্লাহ উপশম হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আগে দাঁতটা পরিষ্কার করে নিতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে কুসুম গরম পানি যেকোনো রকম জীবাণু নষ্ট হয়ে যেতে পারে। এটা আমাদের আধুনিক বিজ্ঞান মেডিকেল সায়েন্স এটা স্বীকার করেছে এবং তারা এটা বিভিন্ন রকম তাদের চিকিৎসা শাস্ত্রে আমরা দেখেছি এবং ডক্টরগণ এটাকে সাপোর্ট করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস আমরা পেয়েছি যে লবণ দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করেছেন। একজনকে বিচ্ছু কামড় দিয়েছে। তখন লবণ পানি মিশিয়ে ওটার মাঝে সূরা নাস এবং ফালাক পড়ে ফু দিয়ে তারপর এটা ভালো করে ধুয়ে দিয়েছে। ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের ৪৫৬৭ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা কিন্তু এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিচ্ছু কামড় দিয়েছে, তখন লবণ পানি মিশ্রিত করে এটার মাঝে সূরা নাস ফালাক পড়ে ফু দিয়ে তারপর এটার মাঝে দিয়েছে, ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে। অর্থাৎ এই লবণ দিলে সাথে, সাথে বিভিন্ন রকম ব্যাকটেরিয়াগুলো, ভাইরাসগুলো সাথে, সাথে ধ্বংস হয়ে যায়। এরপরে আপনি যদি সর্দি কাশি লেগে যায়, লবণ দিয়ে আপনি গার্গল করবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ১ চিমটি লবণ খেতেন খাবারের আগে? একটু পরিমাণ লবণ খেতেন। এটার কারণ হলো হজম শক্তি বেড়ে যাবে এবং যাদের প্রস্রাবের পরে ধাতু যায়, তাদের জন্য এটা খুবই উপকার। শরীর যাদের স্বাস্থ্য দেখা যাচ্ছে অনেক চিকন, তাদের স্বাস্থ্য হচ্ছে না, তাদের জন্য এই লবণটা খুব উপকারী। তবে যাদের খুব বেশি প্রেশার আছে বা অন্য কোনো রোগ আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই এটা খুব সাবধানে আমল করতে হবে। খাবারের পরেও যদি আপনি একটু জিহ্বাতে হালকা একটু লবণ নিয়ে জিহ্বাতে লাগিয়ে দেন, ইনশাআল্লাহ এটাও সুন্নাহ এবং এর কারণে আপনি বিভিন্ন রকম রোগ ব্যাধি থেকে হেফাজত থাকতে পারবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।